নমস্কার। আজকে রাজকুমার বুধ নিয়ে আলোচনা করব। আগে আমরা আলোচনা করেছিলাম যে বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশিতে। বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশি, সেখানে বুধ শুক্র বৃহস্পতি কম্বিনেশন তৈরি হয়েছে। বুধ হচ্ছে কর্কট রাশিতে, কিন্তু পাওয়ারটা কমে যায়, নেগেটিভ এফেক্ট দেয়। তার যে ভয় পাওয়ার কিছু নেই, এই যে ভয় পাওয়ার কিছু নেই। এবার এই বুধ নিয়ে আলোচনা করব, বুধের বক্রী গতি নিয়ে, অর্থাৎ রেট্রোগেট। রেট্রোগেট কবে হবে? বুধ রেট্রোগেট হবে 29শে জুন। 29শে জুন রাত 10:45 বুধ এই কর্কট রাশিতেই আপনার বক্রী হবে। বুধ এই 29শে জুন আপনার রাত্রি 10:45 বক্রী হবে। এই সময় আপনাকে নিজেকে মাথা ঠান্ডা রাখতে হবে। এতদিন যে প্রবলেমটা চলছে আপনার নানা রকমের, বিশেষ করে বুধের জাতক যারা, তাদেরকে এই সময়টা একটু তাদের চাপ চলছিল। মনে করুন আপনার যে আপনাকে উপদেশ দিচ্ছে তাকে আপনার ভালো লাগবে না, বা আপনি ভুলভাল কিছু ডিসিশন নিয়ে নেবেন, খরচটা বেড়ে যাবে, কাউকে টাকা ধার দিলেন লস হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে হয়তো ঘটছে আপনার এই সময়, বা আননেসেসারি লোকের তর্ক, অশান্তি, সংঘাতে জড়িয়ে পড়ছেন। এই অসুবিধা কিন্তু আপনি ফিল করছেন। এই যে বুধ আপনার কর্কট রাশিতে প্রবেশ করেছে, দেখবেন বিনা কারণে আপনার মধ্যে একটা ভবিষ্যতের অনিশ্চয়তা আপনি ভাবছেন, বা মনে করুন আপনার এই সময় কিন্তু আপনার ঘুমটা কমে যাচ্ছে, লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়ছেন। বুধের এই বক্রী যখন হচ্ছে, বুধের বক্রী দশা যখন শুরু হচ্ছে, তখন কিছু জায়গায় আপনাকে একটু আপনার পরিবর্তন আসবে, বেটার পরিবর্তন বা নেগেটিভ যাই হোক। কারণ যখন কোনো গ্রহ তার রাশি বা নক্ষত্র বা বক্রী বা আপনার দশা বা আপনার সিচুয়েশন চেঞ্জ করে, তখন 12 রাশির ক্ষেত্রেই কিন্তু সমাজ সংসারে তার প্রভাব বিস্তার করে। সেরকমই আজকে আলোচনা করব আপনার রাশি কি বলছে। কন্যা রাশির জন্য বুধের এই বক্রী আপনার জন্য কি এফেক্ট করবে। কারণ আপনার রাশির অধিপতি আপনার একাদশ হাউস, সেখানে বক্রী হচ্ছে। তা আপনার যদি ভালো হবে না মন্দ হবে, কি কতটা মন্দ বা কতটা ভালো? কারণ বুধ এমনিতেই কর্কট রাশিতে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, সেখানে আপনার বক্রী হচ্ছে। আপনার রাশির অধিপতি, এই সময় কিন্তু আপনার মানসিক টেনশন অনেকটা বাড়বে, হওয়া কাজ বিগড়ে যেতে পারে। দীর্ঘদিন মার্কেটে অর্থ পাবেন ভাবছিলেন, এই সময় সেটা আটকে যেতে পারে, এবং দায়িত্ব বৃদ্ধি হবে। এই সময় কিন্তু আপনার টেনশন বেড়েতে আপনার, তার জন্য মেডিটেশন করতে হবে। কাজে যায় ছোটখাটো ভুল করে ফেলবেন, বসের কাছে আপনি অপ্রিয় হতে পারেন, আপনার ভুল ধরবে আপনার কলিগরা, ছোটখাটো কথা আপনি বিবাদ অশান্তি জড়িয়ে পড়তে পারেন। এসব কিন্তু সব কাজের প্রতি আপনার কনসেন্ট্রেট করতে ধ্যান দিতে হবে, এবং কোনো কাজ ইনকমপ্লিট করে রাখবেন না, যে কাজটা কমপ্লিট করতে সেই কাজটাই নেবেন। বিশেষ দিক দিয়ে আপনার ব্যবসায় কিন্তু এই সময় চাপ হতে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় চাপ হতে পারে। এই সময় কিন্তু আপনাকে যারা আপনার পার্টনারশিপ ব্যবসা করছেন, অবশ্যই পার্টনারশিপ গুড রিলেশন রাখার চেষ্টা করবেন, নাহলে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং অভাব হবে, ডিস্টেন্স তৈরি হবে। এই সময় কিন্তু আপনার ভুল রিলেশনের জন্য আপনার কিন্তু অনেকটাই আপনাকে চাপে রাখবে। এই জন্য ভুল কোনো সম্পত্তি কিনে ফেলা, ভুল কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলা, ভুল কোনো সম্পত্তি কিনে ভুল কোনো জায়গায় ইনভেস্ট করে, এগুলো কিন্তু আপনাকে অনেকটাই বেদনা দেবে। পরে কিন্তু এটা চাপে পড়বেন। লোভে পড়ে কোনো কাজ করবেন না, সফলতার জায়গায় আপনার ডিস্টার্ব হয়ে যেতে পারে। কেন একাদশ ঘরে বুধের এই ট্রানজিট আপনাকে কিছু কিছু অনেক বেশি সিরিয়াস থাকতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, কাজটার মধ্যে আপনি ইনভলভ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সেখানে ডেভেলপটা পাবেন। কেন আপনার এই বুধের বক্রী আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার প্রচন্ডই আপনাকে সিনসিয়ার হতে হবে। ছোট ছোট ভুলে আপনার অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এছাড়া কিন্তু কাজের জায়গায় আপনার কিন্তু অবশ্যই কনসেন্ট্রেট করতে হবে। বিশেষ যে ব্যবসায় আপনার কিন্তু অবশ্যই মনোনিবেশ করে, নাহলে অর্থ বেরিয়ে যেতে পারে, অর্থ লস হয়ে যেতে পারে। এছাড়া কিন্তু স্টাফেরা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, এবং আপনাকে অবশ্যই কারোর সাথে তর্ক বিতর্কে বেশি জড়াবেন না। যতটা নিজেকে কন্ট্রোল রাখবেন, সংযত রাখবেন, মুখের ভাষা কন্ট্রোল রাখবেন।
এবং ট্রানজিশন সতর্কতা, এগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতেই হবে, নাহলে কিন্তু আপনি নানা রকম চাপের সম্মুখীন হতে পারেন। কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, মুখের ভাষা ঠিক রাখবেন, ট্রানজিশন সতর্ক থাকবেন, মরিচিকার পিছনে দৌড়বেন না, রিলেশনের ব্যাপারে সতর্ক থাকবেন। রিলেশনের জায়গাটা আপনার মানে লাইফ পার্টনার আপনার ভুল বুঝতে পারে, ফ্যামিলিটা আপনাকে ভুল বুঝতে পারে, টাকা অর্থ খরচ হবে, কিন্তু বিনা কারণে টাকা লোককে হেল্প করতে হবে, যে টাকা আপনি ফেরত পাওয়ার এক্সপেক্ট করতে পারেন না, সেই টাকা আপনার খরচ হয়ে যাবে। এটা যে আপনাকে বললাম, হয়তো সবার ক্ষেত্রে না হলেও বেশিরভাগ লোকের ক্ষেত্রেই মিলবে। যদি দেখছেন এরকম হচ্ছে, যদি আপনি একান্তই না পেরে উঠতে পারছেন, তাহলে কারোর সাথে কনসাল্ট করুন। তাহলে একটা মানে বুধের জন্য একটা পান্না পড়ে তা ভুলেও করেন না, তাই কিন্তু অসুবিধা হতে পারে। আপনার বার্থ চার্টে যদি বুধের সিচুয়েশন কেমন হয় তার উপর বেশ করে আপনার কোন নক্ষত্রে আছে, এমনকি আপনার হাতের সিচুয়েশন বুধের সেটা একটু দেখতে হবে। কারোর সাথে কিন্তু কনসাল্ট করে প্রপার আপনি প্রতিকার করুন, তাহলে আপনি এই যে সারাউন্ডিং দিস পিরিয়ড আপনি অনেকটাই রিলিফ পাবেন। আর যদি বলেন না কোনো প্রতিকার নেবেন না, সে দ্যাটস ইওর ওন ম্যাটার। আপনি অন্তত দেখে নিন যে আপনার কেন প্রবলেমটা হচ্ছে, শুধু বুধের জন্য হচ্ছে না অন্য কোনো গ্রহের জন্য হচ্ছে, তাহলে আপনি সেইভাবে একটু সংযম বা নর্মাল বিহেভটা আপনি করলে আপনি 7 তারিখ পর্যন্ত অন্তত ভালোভাবে কাটাতে পারবেন। ভালো থাকবেন। যোগাযোগ যদি করতে হয় 8910733325, আরেকটা নাম্বার 9433960106, এই দুটো নাম্বারে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতেই পারেন, যে কোনো প্রবলেম, তন্ত্রগত বাস্তব যে কোনো প্রবলেম। এবং এখন যে আপনার এই যে সিচুয়েশনে চলছে, অমাবস্যা চলবে, অমাবস্যার পরে একটা হেভি সময় চলছে, যে কোনো প্রতিকার করার জন্য দারুণ সময় এটা। আপনি যে কোনো তন্ত্রের প্রতিকার করার জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।